এখন থেকে আপনাদের সবার মানে সার্বিয়ান প্রত্যাশী যারা আছেন সবার কিন্তু কপাল খুলতে শুরু করেছে। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরেই সার্বিয়ান প্রত্যাশী যারা আছেন সবার কিন্তু ম্যাক্সিমাম বাইরেদের কিন্তু স্টিকার আসা শুরু করেছে। কিন্তু কথা একটা আছে, এই যে ভিসার স্টিকারগুলো আপনারা পাচ্ছেন, এটা কে আসল ভিসা পাচ্ছেন, কে নকল ভিসা পাচ্ছেন, এই সকল বিষয় নিয়ে আমি 2 দিন আগে একটি লাইভ করেছিলাম, যে আপনাদেরকে হাতে কলমে মোবাইল স্ক্রিনে একবার স্পেশালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোনটা আসল কোনটা নকল ভিসা। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী সকল কলিজার টুকরো ভাইরা, আপনারা তো আমাকে সবাই চিনেন। মিয়া রফিক সব সময় যেভাবে আপনাদেরকে উপকার করার জন্য চেষ্টা করে, আজকেও তার ব্যতিক্রম নয়। একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি যেহেতু লাইভ করে বলেছিলাম, অ্যানাউন্সমেন্ট করেছিলাম, আজকে কথা আমি কিন্তু বেশি বলবো না। আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে গিয়েই সব কিছু বুঝিয়ে দেব যে কোনটা আসল ভিসা এবং কোনটা নকল ভিসা। আর নকল ভিসা হলেই বা কী করবেন, আসল ভিসা হলে তো আলহামদুলিল্লাহ, তাই না? তাই আর কথা দীর্ঘায়িত করছি না, চলুন বন্ধুরা আমরা অন স্ক্রিনে চলে যাচ্ছি। মিয়া রফিক আজকে কথা বলবো অন স্ক্রিনে। বলতে বলতে আপনাদের কার কতটুকু উপকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, আমি সেটা দেখব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি সাবলীল মন্তব্য করে আপনারা ভিডিওটি দেখা শুরু করবেন। স্কিপ করলে সম্পূর্ণ মিস করে ফেলবেন। কি বুঝাবো, কি বুঝাইতে চাইবো সব মিস করে ফেলবেন। তাই বলছি কোনো প্রকার একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। ভিডিওতে একটি লাইক দিন, ভুল হলে কমেন্টে ধরিয়ে দিবেন। মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়, আমি তো মানুষ, ভুল তো আমারও হতে পারে। চলুন স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম করছি সবাইকে আমার মোবাইল স্ক্রিনে। আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য মূলত আজকে এই ভিডিওটি মেক করছি। আপনারা ভিডিও শুরুতে যেটুকু জানলেন যে আমি মুখ দিয়ে বলেছিলাম যে আসল নকল ভিসা চেনার উপায় সার্বিয়া, ঠিক আছে? যদিও সার্বিয়ার ভিসা আসল নকল চেনার উপায় এই কথাটা বলে থাকি, তবে সেখানে কিছুটা ব্যতিক্রম মতামত থাকতে পারে। শুরুতে আমি আপনাদেরকে কিছু প্রমাণস্বরূপ দেখাই যে আসল ভিসা চেনার উপায় এবং নকল ভিসা চেনার উপায়। পরবর্তীতে এই বিষয় নিয়েও আরও কিছু বিশ্লেষণ আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সার্বিয়ার আসল ভিসা কীরকম হতে পারে। যেমনটি এই যে সার্বিয়ার ভিসাটা লিখছে, চারপাশে যে রাউন্ড আকারে ভিসার স্টিকার লাগানো হয়েছে বাংলাদেশ পাসপোর্টের উপরে, আমাদের পার্সোনাল নিজেদের পাসপোর্টের উপরে, ঠিক এই স্টিকারটা বসছে কোথায় দেখেন, মাথার এই যে একটা জরিওয়ালা যে একটা দেখছেন, ঠিক আছে, জরি সিস্টেম। এই স্টিকারটা এটা কোথায় আসছে দেখেন, মাথার এখান পর্যন্ত আসছে, এটা এইভাবে স্টিকারটা বসছে। তার মানে হচ্ছে আমাদের ফটোটা ব্যাক সাইডে আছে আর স্টিকারটা ফ্রন্ট সাইডে আছে। এটা অরিজিনালের কিছুটা নমুনা। তবে আসেন এখানে আরও কথা আছে যে ডুপ্লি যেটা সেটা কীরকম হতে পারে। এই দেখেন, এই ডুপ্লিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একটু আগে আপনারা আসলটা কি দেখলেন, আপনারা একটু যাচাই বাছাই করে নেন। এই স্টিকারটা সিলটা মাথার উপরে পড়েছে, আর ডুপ্লিটাতে সিলটা উপরে পড়েছে, উপরে পড়ে নাই, মাথাটা উপরে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না, স্পষ্ট করে দেখতে পাচ্ছেন কি না আমাকে একটু ক্লিয়ার করবেন। এরপরে আমি আপনাদেরকে দেখেন এর স্টিকারটা কোথায়, এর স্টিকারটা কোথায় আপনারা দেখেন, ঠিক আছে? আপনারা দেখেন এই স্টিকারটা কোথায় আসছে। এইভাবে করে এইভাবে হওয়ার কথা, কিন্তু সেভাবে না হয়ে সেটা এভাবে হয়েছে, ঠিক আছে? তার মানে স্টিকারটা এটা পিছনে চলে গেছে আর মাথাটা সামনে চলে আসছে। অথচ যেটা অরিজিনালের নমুনা, ঠিক আছে, সেটা কীরকম দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি। স্টিকারটা উপরে আসছে, মাথাটা নিচে চলে আসছে। এরপরেও কথা আছে যে আসল নকল এইভাবে বোঝা সো টাফ। তবে হ্যাঁ, ধারণা দেওয়া যায় যে এইভাবে নকল ভিসা দিয়ে আমাদের ক্লায়েন্টদের সাথে, এই যে দেখতে পাচ্ছেন আরও একটি, এই যে নকল ভিসার নমুনা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আর এই যে ছবিটা যে বসাইছে, এই ফ্রেমটা কিন্তু ফিল আপ করে নাই। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এই যে ফ্রেমটা খেয়াল দেখছেন, এই ফ্রেমটা পুরোপুরি মানে তারা ভরাট করে নাই, এই যে এই ফ্রেমটা, ঠিক আছে। আর দেখেন অরিজিনালটাতে পুরোপুরি ফ্রেম ভরা, সম্পূর্ণ ফ্রেম ভরাট আছে। তো আচ্ছা, যাই হোক, আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসল নকল চেনার উপায়, এটা একটু সামান্য ধারণা মাত্র। তবে আমি কনফার্ম হতে পারবো না যে আপনার বিএমইটি ট্রেনিং হওয়া পর্যন্ত, ম্যান পাওয়ার হওয়ার আগ পর্যন্ত 100%-এর মধ্যে আমি 70% শিওর হতে পারবো না যে এটা আসল না নকল। তবে 30% যেটা বলছি সেটা হচ্ছে ধারণা। আপনি দেখছেন নকলটা কীরকম, আসলটা কীরকম, আপনি তো দেখছেন, তাই না? এই যে নকলটা কীরকম, তারপরে আসলটা কীরকম সেটা তো আপনারা দেখছেনই, ঠিক আছে? আসল নকল চেনার উপায় আপনাদের আছে, বোঝার উপায় আছে। তো এই ক্ষেত্রে কি করবেন, আপনি অপেক্ষা করবেন,
বিএমএনটি ট্রেনিং শেষ হলেই ম্যান পাওয়ার হওয়ার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না আপনার স্টিকারটা আসল না নকল। স্টিকারটা আসল হলেও কিন্তু আবার ম্যান পাওয়ার না হওয়ার চান্স আছে। যেমন স্টিকার আসল হয়েছে, 1 মাস 1.5 মাস 2 মাস আপনি অপেক্ষা করছেন, ম্যান পাওয়ার হচ্ছে না, তার মানে কোম্পানি থেকে যদি আপনাকে অনীহা প্রকাশ করে সেখানে তারা ম্যান পাওয়ার করাচ্ছে না এই জন্য যে কোম্পানি চাইতেছে না নেওয়ার জন্য, এরকমও হতে পারে। অথবা ফেক ভিসা স্টিকারের কারণেও ম্যান পাওয়ার হতে না পারে। তো আপনারা বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। খেয়াল করার পরে আপনাদেরকে যেটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি আপনার দালাল আপনাকে 9/6 দেখিয়ে 9/6 বুঝিয়ে এই ফেক ভিসা দিয়ে আপনার কাছ থেকে সে টাকা নিয়ে নেবে। আপনি একটু সতর্ক থাকবেন। বলবেন যখন স্টিকার হয়েছে তখন স্টিকার হওয়ার পরে আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, আপনি আমার বিএমইডি ট্রেনিং শেষ করে ম্যান পাওয়ার করেন, আমি আপনাদের যত টাকা চান তত টাকা দিব, সমস্যা নেই। পরে আপনি আমার টিকিট মিকেট বিভিন্ন কাগজপত্র আমার হাতে ধরিয়ে দিবেন, বাকি টাকা সব টাকা ক্লিয়ার করতে পারবেন, সমস্যা নেই। তবে আপনাকে যে 2 ধাপে টাকা দিয়েছি অনলাইন করার সময় বা ফাইল জমা করার সময় এখানে আপনি আপাতত অফ থাকেন। আমার সব কাজ কনফার্ম হোক না পর্যন্ত আপনি আর আমার কাছ থেকে টাকা নিতে পারবেন না, ঠিক আছে? কারণ ওইভাবে অনেকেই কি করে, হ্যাঁ, আসল নকল মানে দিয়া কোনো রকম একবার টাকা টুকা নিয়ে তাদের কাছ থেকে তারাও উড়াধুরা খরচ করবো চলবো, পরবর্তীতে ওই বাইরের ম্যান পাওয়ারও হইব না, বিএমইটিও হইব না, আবার কোম্পানি অনীহা প্রকাশ করবো। এইভাবে ঘুরে 5-6 মাস 7 মাস এইভাবে ঘুরে বছরকে বছর শেষ করে ওই টাকা পয়সার লেনদেন তো করতেই মানে পারবেই না। হয়তো দেখা যাচ্ছে ও দালালের ব্যাংকে টাকা নেয়, পরে চেক একটা ধরাই দিচ্ছে, বলছে যে আপনি এত টাকা আমার ব্যাংকে তুলে নিয়ে নেন। আসলে এরকম অনেক ব্যাংক আছে, অনেক দালালের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা কিন্তু ব্যাংক চেক দিয়ে দিচ্ছে। সো এত ফায়দার দরকার নাই, এত চোর ছল চাতুরির দরকার নাই। আপনারা স্ট্রেট ফরওয়ার্ড ম্যান পাওয়ার বিএমইডি ট্রেনিং শেষ হইলে আপনি কিছু টাকা দিয়েন, বাকি টাকায় টিকিট মিকেট হাতে পাইলে দিবেন, তার আগে আর কোনো টাকা দেওয়ার দরকার নাই। এটা আমি একজন সাধারণ ক্লায়েন্ট হিসেবে বলছি, আমি কিন্তু কোনো এজেন্টার না। আর আপনারা সবাই জানেন আমি দালালদের বিরুদ্ধে সবসময় কথা বলি, ঠিক আছে? তো আজকে পর্যন্তই। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইউনিক তথ্যগুলো সবসময় আমি দেওয়ার চেষ্টা করছি, আপনারাও আমার সাথে থাকবেন, ইউনিক তথ্যগুলো আপনারা কালেকশন করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। ভিডিও বেশি লম্বা হলে ভিডিও কেউ দেখে না, আপনারা এই সচেতনমূলক ভিডিওটি সবাই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। Thank you.